আজকে ডিম পোস্ত ভাপা করব। তার জন্য দেখো ডিম নিয়েছি 4টে। ডিমগুলোকে আগে সেদ্ধ করে নিই। ডিম সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি। ডিমগুলোকে এবার ছাড়িয়ে নেব। ডিমগুলো না ভাজবো না, এমনি কাঁচাই করব ভাপাটা। তো ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ওই জন্য। এই দেখো 4টে ডিমই ছাড়ানো হয়ে গেছে। এবার আর যা যা লাগবে করে নিয়ে গেলো। এবার পেঁয়াজ লাগবে, তো পেঁয়াজটা একটু ঝিরিঝিরি করে কাটবো। পেঁয়াজটা কাঁচা দেবো না, পেঁয়াজটা ভাজবো, ওটা পরে দেখাচ্ছি। তো পেঁয়াজটা এখন ঝিরিঝিরি করে কেটে নিই। টমেটোটাও দেবো, টমেটোটাও সরু সরু করে কেটে নেব। দেখো সব কাটা হয়ে গেছে, পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর ডিম ছাড়িয়ে নিয়েছি। আর যেটা মেন লাগবে পোস্ত, এই পোস্তটাও বেটে নিয়েছি মিক্সিতে। এবার চলো রেডি করি টিফিন বক্সে দিয়ে। এই দেখো টিফিন বক্সটাতে করব। টিফিন বক্সটা নিয়েছি, এর মধ্যে পোস্তটাকে দিয়ে দিই। বাটিটা ধুয়েও দিয়ে দিই একটুখানি জল অল্প। এই যে পোস্ত বাটার জলটাও দিয়ে দিচ্ছি এতে। এবার এর মধ্যে এক এক করে সব দেবো। নুনটা দিলাম পরিমাণ মতো, একটুখানি কালো জিরে দিলাম অল্প করে, আর হলুদ বেশি দেবো না, সামান্য একটুখানি হলুদ দেবো, একটুখানি রেড চিলি পাউডারও দিয়ে দিলাম, একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এইবারে ডিমগুলো ওতে সাজিয়ে দিচ্ছি, বুঝলি? এরকম করে ডিমগুলো দিয়ে দিলাম। এবার টমেটোগুলো এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো, এরকম গোটা গোটা থাকবে কাঁচা লঙ্কাগুলো। এবারে ঢাকা বন্ধ করে দিলাম। এবারে কড়াইয়ে জল দিচ্ছি, জলটা একটু গরম হোক। ওই জলের মধ্যে এই স্ট্যান্ডটা দিয়ে দেবো, তারপরে টিফিন বক্সটা এতে বসিয়ে দিলাম। এবার উপর থেকে ঢাকা দিয়ে দিলাম, আঁচ হালকা করে দিলাম, আস্তে আস্তে হবে। এইবার টিফিন বক্সটা নামিয়েছি জল থেকে। তো ঢাকাটা খুলে দেখো কি সুন্দর লাগছে। তো এবার একটু কড়াই বসাতে হবে। এই যে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হোক। ওর মধ্যে দেবো একটু সর্ষের তেল, এই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। একটু পেঁয়াজটা ভাজতে হবে। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিই। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে। দেখো পেঁয়াজটা কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজটা তুলে এই ডিমের উপরে দিয়ে দেবো। এই দেখো, এই দেখো তেল শুদ্ধ পেঁয়াজ একদম ডিমের উপর দিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। ভালো হলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখো, গরম ভাতে দুর্দান্ত লাগে।